নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালোই আছো, আর আমিও কিন্তু বেশ ভালোই আছি। তো এখন বাজে ঘড়িতে এই 8:30 মতো। তো বিহানের যেহেতু স্কুল খুলে গেছে, তো ওকে এখন স্কুলে যাওয়ার জন্য রেডি করছি। তো স্কুল শুরু হয় 9টা থেকে। তো আমি উঠে গেছি, বেশ অনেকটা সময়ই হয়েছে। তো ওকে এখানে জামা কাপড় পরিয়ে দিচ্ছিলাম। আর স্কুল ড্রেসটা জানো তো আমি এখন পরাই না, তার একটাই কারণ, যা গরম পড়েছে স্কুলে পাঠানোই দুষ্কর হয়ে গেছে। গরমের ছুটি তো শেষ হয়েছে, কিন্তু গরম কিন্তু এক ফোঁটা কমেনি, বরঞ্চ দিনকে দিন গরম বাড়ছে। তো এখানে স্কুলের ব্যাগ রেডি করে দিয়েছি, টিফিন বক্সে টিফিন দিয়ে দিয়েছি, আর এখানে জলের বোতল দিয়ে দিয়েছি। তো এরপর ওর পাপার সাথে বেরিয়ে যাবে। আর আমি অপেক্ষা করছিলাম কবে ওর স্কুলটা খুলবে, কারণ আমার বাড়িতে অনেক কাজ জমেছিল, যেগুলো আমি ওর জন্য করে উঠতে পারছিলাম না। তো যাই হোক, ওকে স্কুলে পাঠিয়ে এখানে ঘরের কাজ করে না সারতে চলে এলাম তাড়াতাড়ি। ভাবছিলাম যে ওকে স্কুলে পাঠিয়ে তারপরেই আমি ঝুলগুলো ঝাড়বো, এই জন্য ওকে স্কুল খোলার অপেক্ষাটা করছিলাম। তো যাই হোক, পাশের ঘরে আহানকে শুইয়ে রেখে এসেছি, খাইয়ে দাইয়ে ও এখন ঘুমাচ্ছে, আর এই ফাঁকে আমি পরের কাজগুলো সেরে নেব। বিহান ঘরে থাকলে কি বলো তো, ওকে তো আমি আটকে রাখতে পারি না। ও এই ঘরে ঘোরাঘুরি করে, আর সারা ঘর নোংরা, ও নোংরা হয়, তো গা চুলকায়। তো ওই জন্য আমি ও থাকলে করতে পারি না। আর বেশ 1 মাসের উপরেই ওর স্কুলটা বন্ধ ছিল, তো এই জন্য ও বাড়িতেই ছিল। তো আহানকে তো কোনো ব্যাপার না, পাশের ঘরে শুইয়ে রেখে দিলাম, কোনো অসুবিধা করছে না, কিন্তু ও থাকলে আমি সেটা করে উঠতে পারি না। তো ওই জন্যই স্কুলে পাঠিয়ে দিয়ে আজকে আমি অনেকটা সময় পেয়েছি, এই সুযোগে কাজগুলো করতে হবে আর কি। ঘরের ঝুল ঝাড়ার পর এখানে সব টেবিলগুলো একটু মুছে নিচ্ছি, কারণ সব নোংরা হয়েছে, আর চাদরটাও পাল্টে নেব। তো ওই জন্য আগের থেকে ভালোভাবে মুছে নিই, তারপর ঘরটা ঝাড় দিয়ে তারপর চাদরটা পাল্টে দেবো। আজকে কিন্তু চাদর পাল্টানোর সময় আমি বিহানকে খুব মিস করছিলাম, কারণ রোজ যখনই আমি চাদর পাতি তখনই ও আমাকে সাহায্য করতে চলে আসে। তো যাই হোক, এখন ঘরে নেই, কাজটা খুব ইজিলি হয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু ওকে কিন্তু খুব মিস করছিলাম।
তো এইসব কাজকর্ম করতে করতে বেলা অনেকটা গড়িয়েও গেছে। আর এদিকে তখন আহানও ঘুম থেকে উঠে পড়েছিল, তো ওকে আমি স্নানটা করিয়ে দিয়ে এসেছি। আর এখানে বিহানে চলে আসার সময় হয়ে গেছিলো, তো সেই জন্য এখানে ওর জন্য একটু ম্যাগি বসিয়ে দিয়েছি। আর অন্য কিছু আর আমি আজকে করতে পারিনি, যেহেতু সকালে ওই দিকটায় আমার সময়টা বেশি চলে গেছে, তো আমি এখন আর ওর জন্য অন্য কিছু বানানোর সময় পাইনি। তো এরপর যতটা পারি রান্না সেরে নিই, ও স্কুল থেকে আসার আগে। বাকিটা ও চলে আসলেই করতে হবে, কিছু করার নেই। তো সেটাই আর কি। এখানে ডাল বসিয়ে দিয়েছিলাম সকালে সিদ্ধ, এখন ভাবছি ডালটা ফোড়ন দিয়ে নিই। আর এখানে মাছ ভিজিয়ে রেখেছিলাম সকালে, তো আজকে একটু মাছের ঝোলই করব। আর বেশি কিছু করার ইচ্ছা নেই, কারণ গরমও খুব লাগছে। আর আমি আমার জামা কাপড়টাও পাল্টে এসেছি, কারণ হলো আহানকে স্নান করিয়েছি, তো ধুলোবালি লাগলে ওর গা চুলকাবে, তো ওই জন্য আমি জামাটা ছেড়েই এসেছি। তো এখানে আমার ডাল হয়ে গেছে। ডালটা আজকে আমি এখানে টমেটো ফোড়ন দিয়ে করেছি। ডালটা হয়ে যাওয়ার পর এরপর আমি মাছটা বসিয়ে দিলাম। তো এখানে ছিল কাতলা মাছ, যেটা আমি ভাবছি আজকে দই কাতলা করব। অন্যদিন আলু দিয়েই করি সব সময়, তো আজকে ভাবলাম একটু দই কাতলা করি। তো মাছটা প্রথমে হালকা করে ভেজে নিয়েছি, আর এখানে তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা আর লঙ্কা বাটা। তো পেঁয়াজ আর লঙ্কাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম জিরের গুঁড়ো আর একটু সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো। তো এরপর এটাকে ভালোভাবে কষিয়ে নিই। এরপর দিয়ে দেবো ফেটানো দই আর এখানে কাজু আর পোস্ত বাটা। মশলাটা এখানে ভালোভাবে কষিয়ে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো জল, দিয়ে ভালোভাবে ফুটে গেলে তার মধ্যে দিয়ে দেবো মাছগুলি। তো রান্নার পরে এই একটা কাজ তো সকলের থাকে, যে রান্নাঘরটাকে ভালোভাবে পরিষ্কার করতে হয়। আর যেদিন মাছ মাংস রান্না হয় সেদিন যেন আরও রান্নাঘরটা বেশি তেল চিটচিটে করে। তো ভালোভাবে রান্নাঘরটাকে মুছে এরপর চলে যাব আমি স্নানে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকো পেজটিকে ফলো করে দিও। ধন্যবাদ।